understand it. Would you keep me together when everything around me keeps me under pressure? Yeah, it's so overwhelming, but I will wait forever so you can come in. Yeah. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সাওয়াবি। আজকে চলে এসেছি আমাদের ছোট্ট পিকু বাবুর বার্থডে ব্লগ নিয়ে। তো বার্থডের দিন সকালবেলা পিকু আর তার বত্ত মিলে বত্তর অয়েল পেন্টিংটা পরিষ্কার করে নিচ্ছে। আসলে অয়েল পেন্টিং পাউরুটি দিয়ে পরিষ্কার করতে হয়, বাসি পাউরুটি। তো আর কি যেহেতু অয়েল পেন্টিংটা অনেকদিন ধরে ফাঙ্গাস পড়ে গেছিলো, তো তাই জন্য আর কি দিদি পরিষ্কার করবে। তো সেই মুহূর্তে পিকু বাবু এসে বলছে যে বত্তর সাথে আমিও পরিষ্কার করব। তো সেইভাবেই বত্ত আর দিদি মিলে দিদির অয়েল পেন্টিংটা পরিষ্কার করছে। আর এই দিন ছিল কিন্তু আমার 5th সেমিস্টারের লাস্ট এক্সাম। তো সেই জন্য আমি বাড়িতে খুব একটা বেশি সময় ছিলাম না, সকাল থেকে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আর কি সেইভাবে আমি কোনো কিছু দেখতে পারিনি যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, প্ল্যানে ছিলাম কিছুটা। তো সেই জন্য আর কি আমি টাইম মতন রেডি হয়ে এক্সাম দিতে চলে যাই ঠিক এই দুপুর 12:30টাতে, কারণ আমাদের এক্সামের টাইম ছিল 1:30 থেকে। তো দেখুন পিকু এখানে পরিষ্কার করে যাচ্ছে আর করতে ভীষণ মজা পাচ্ছিল। সে টুল নিয়ে পাউরুটি নিয়ে বসে পড়েছে। যদিও দেখতে পাবেন যে ওর করতে করতে নাকি হাত ব্যথা হয়ে গেছে, যদিও সত্যিই তাই। দেখুন হাত মাসাজ করে দেওয়া হচ্ছে ওর, কারণ হাত ব্যথা করছে এত জোরে জোরে আর এতক্ষণ ধরে ওই মানে জিনিসগুলোকে পরিষ্কার করছে। আর সত্যি মানে এত সুন্দর করে করছে যে ফাঙ্গাসগুলো উঠেও যাচ্ছে। আপনারা ভাববেন যে গরমকালে শীতকালে ড্রেস পরা ভিডিও শেয়ার করছে, কারণ পিকুর বার্থডে ছিল 21শে জানুয়ারি। তো বিভিন্ন কারণে আর বিভিন্ন কিছু বিষয়ের জন্য আমরা এই ভিডিওগুলো আপলোড করতে পারিনি। পিকুর বার্থডে, আমার বার্থডে, তো আজকে সেটা শেয়ার করছি। দেখুন পিকুর মানে হাত মালিশ করা হয়ে গেছে, এখন সে আবারও মানে ওর কাজ স্টার্ট করে দেবে। তো সেই জন্য আর কি গরমের মধ্যেও মানে এখন গরমকালও নেই, ঠিক বর্ষাকাল, মানে বর্ষা চলছে। তো এই টাইমে আমরা পিকুর বার্থডেটাকে শেয়ার করছি। তো এই দিন আমাদের বাড়িতে বেশ অনেকজনই রিলেটিভস, গেস্ট অনেকেই এসেছিলো, তবে সবার ফুটেজ সেভাবে আর নিতে পারিনি। আর দেখুন সকাল থেকে বাড়িতে কিন্তু রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। একজন আমাদের কুক নেওয়া হয়েছিল, তো উনি কিছু কিছু ডিশ রান্না করেছিল। আর তাছাড়া মা বড় মা মিলে কিছুটা রান্না করেছিল, আর গীতা মাসি মেনকা মাসি সাহায্য করেছিল। মানে সমস্ত ভেজ আইটেমটা মা আর বড়মা মিলে রান্না করেছিল। আর যেসব ননভেজ আইটেমস হিসেবে মাছ, মাংস, ফ্রাইড রাইস, এইসব কিন্তু এই যে মাসিকে ঠিক করা হয়েছিল, মাসি রান্না করে দিয়ে গেছিলো আমাদেরকে। তো এখানে পিকুর বার্থডে দিন রান্না করা হয়েছিল চিকেন কষা, মাটন কষা, পাবদা মাছ পোস্ত বাটা দিয়ে। আর এখানে কিন্তু ফ্রাইড রাইস করার জন্য সমস্ত বিনস, গাজর এসব কেটে রাখা রয়েছে। তো এই দেখুন মানে এই দিন বেশ ভালোই মজা হচ্ছিল, যদিও আমার এক্সাম ছিল। আর এখানে মা বর্মা মিলে পনির রান্না করছে, আলু ফুলকপি দিয়ে পনিরের রোস্ট। কারণ অনেকেই ভেজ খায়, যেরকম আমার জেঠু পুরোপুরি ভেজ খায়, তো সেই জন্য আর কি ভেজ আইটেমগুলো সমস্তটাই মা বর্মা মিলে করেছিল। আলু ভাজা, তারপর আলাদাভাবে পোলাও, তো এইসব মা করছে, ডাল, এগুলো সবই মা বর্মা করেছিল। তো দেখুন এখানে ডেকোরেশনটা ফুল কমপ্লিট। তো ডেকোরেশনটা কিন্তু বৌদি নিজেই করেছে, আমরা কিছু হেল্প করতে পারিনি, কারণ পিকুকে দিদি দেখছিল আর আমি তো কলেজ গেছিলাম, মানে ইউনিভার্সিটিতে আমাদের সিট পড়েছিল, তো ওখানে আমি এক্সাম দিতে গেছিলাম। আর আমাদের এইবারের কিন্তু পিকুর বার্থডের থিম ছিল হলো স্পেস থিম। তো যেহেতু মানে একটু অন্যরকম করার জন্যে ওর জন্য স্পেশাল স্পেস থিমের টুপি আর সমস্ত ডেকোরেশন জিনিসগুলো কিন্তু আমরা বেবি হাগ থেকে নিয়ে নিয়েছিলাম স্পেস থিমে। যদিও পিকুর বার্থডেটা আমাদের অন্যভাবে করার কথা ছিল ছাদের ওপরে, তো বিভিন্ন কারণের জন্য আর কি ঘরেই করা হলো, আর খুব একটা বড় করে করা হয়নি। ওর বার্থডের মানে এটা ওর 3 বছরের বার্থডে হলো। ফার্স্ট ইয়ার বার্থডেটা আমরা বড় করে করেছিলাম, তারপর সেকেন্ড ইয়ার বার্থডেটাও আমরা হলো মানে কিছু মানে একটা স্কুলে গেছিলাম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, কিছু বাচ্চাদেরকে, আর তারপর বাড়িতে যেভাবে সেলিব্রেট করে সেভাবে করেছিলাম। আর এইবারেও ঠিক আমাদের অন্যরকম একটা প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানটা আমাদের সাকসেসফুল হয়নি কোনো কারণবশত। তো সেই জন্য আর কি এটুকুই করতে পেরেছি আমরা সবাই মিলে পিকুর জন্য। আর পিকু বাবু কিন্তু মানে আমাকে আর আমার দিদিকে, মানে আমাকে, আমি ছোটো পিসি, তো সেই জন্য আমাকে ছোট্ট বলে, আর দিদি যেহেতু বড় পিসির জন্য দিদিকে কিন্তু বত্ত বলে। তো এখানে মশলাগুলো ভেজে নেওয়া হচ্ছে, মা ভাজছে, কারণ এই মশলাগুলো হলো ফ্রাইড রাইসে দিতে হবে। আর দেখুন পিকু কতটা হ্যাপি এই দিন, কারণ অনেক টয়েস পেয়েছে, ওকে দাদারা কিনে দিয়েছে, দাদা বৌদি আমরা কিনে দিয়েছি, জেঠু বর্মা। তো আর বার্থডের দিন স্পেশাল, ওকে তো কেউ বকবে না, যদিও ওই দিনও বকা খেয়েছে আর কি, কারণ মানে
ঠিক আছে, মানে অল্প স্বল্প, ওই খুব একটা বকা খায় না সবার কাছে, হয়তো খুব দুষ্টুমি করলে তবে ওকে বকা হয়। তো দেখুন এখানে রান্নার মাসি রান্না করছে আর মেনকা মাসি কিছুটা হেল্প করছে, কারণ রান্নার মাসি একা এসেছিলো। এখানে পিকু, ওকে যে একটা ডক্টর সেট কিনে দেওয়া হয়েছে পিকুকে, তো ওটা দিয়ে এখন খেলছে আর কি। ওর একটা খেলনা খুব বেশি দিন চলে না আর কি, খুব বেশি দিন কি, কোনো খেলনা এমনও আছে যে 1 ঘন্টাও হয়তো ঠিক থাকে না। ওকে কিনে দিয়ে হয়তো আমরা উপরে এসে দেখছি যে নেই। রান্না অলমোস্ট কমপ্লিট, এবার আমরা চলে যাচ্ছি যে যার মতন রেডি হতে। তো আমি রেডি হয়ে নিয়েছি আর দিদিও রেডি হচ্ছে, চলে আসবে। আর আমার রেডি হওয়ার পরপরই আমার খুব প্রিয় মানুষজন চলে এসেছিলো, তো তাদের সাথে একটু গল্প গুজব করে নিয়েছি, কফি খাওয়া হয়ে গেছে আমাদের। তো এবার আমরা সবাই মিলে পিকুদের রুমে, মানে পিকুদের ফ্লোরে আমরা এবার চলে যাচ্ছি। তো এখানে এসেই দেখছি যে পিকুর সব ফ্রেন্ডরা চলে এসেছে আর পিকুর ম্যামও চলে এসেছে, পিকুর স্কুলের ম্যাম। আর এখানে পিকুর জন্য 2টো কেক বানানো হয়েছিল, এটা স্পেস থিমের কেক। থিমের সাথে ম্যাচ করে কিন্তু পিকুর বার্থডের কেকগুলো মানে করা হয়েছিল। তো এখানে পিকুর মোমগুলো নিয়ে খেলছে, যদিও মোমগুলো একটাও জ্বালানো হয়নি, পরে পুরোটাই নষ্ট হয়েছে। তো আর কি বাচ্চারা সবাই একসাথে থাকলে যা হয়। এদিকে কিছু বৌদির ফ্রেন্ডরাও এসেছিলো, বৌদির দাদা মানে আমাদের বেয়াই। তো এখানে পিকু কিছু কোশ্চেন করছিল দিদি যে ওর কেমন লাগছে এত লোকজন দেখে। তো এবার একে একে পিকুকে সবাই আশীর্বাদ করে দেবে, মা, বড় মা, আরও অনেকেই। পিকু আসলে নিজের বার্থডেতে মানে যতটা বেশি এক্সাইটেড থাকে, আমাদের বাড়িতে যখন সবার বার্থডে সেলিব্রেট করে তখন পিকু আরও বেশি এক্সাইটেড থাকে কেক কাটার জন্য, কারণ জানে যে ওই কেকগুলো এখন ওই নিজেই কাটবে। আর আমরা যখন কেক কাটি তখন ওইভাবে যে আমাকে দিবে কিনা, তো সেই জন্য আর কি ওকে বিছানাতে উঠিয়ে দেওয়া হলো। তো এখানে সবাইকে দেখছে কি ওর খেলনা নিয়ে নিচ্ছে নাকি কে কী করছে না করছে। তো এখানে কিছুজন ছিল আর পরে আরও অনেকেই এসেছিলো, তো তাদের ফুটেজ নেওয়া হয়নি। আর এখানেও অনেকেই ছিল, সবার ফুটেজ ওভাবে মানে ক্যাপচার করতে পারেনি। তো কেকটা দেখুন বেশ ইউনিক বানিয়েছিল, যদিও কেকগুলো দোকান থেকে আনার পর বৌদি ডেকোরেশন করেছিল। তো পিকুর বার্থডে কিন্তু 2টো ফেসে করা হয়েছিল, একটা 21 তারিখ করা হয়েছিল আর একটা কিন্তু 22 তারিখ করা হয়েছিল। আর পিকুর স্পুনে পিকুর নেম লেখা আছে, পিকুর ফ্রেন্ডরা উঠে গেছে পিকুর সাথে কেক কাটার জন্য, যদিও আরও কিছু ফ্রেন্ডরা ছিল ওদেরকে ডাকা হচ্ছিলো বাট ওরা যায়নি। পিকু এদিন কিন্তু খুব মজা করছিল। আর ফার্স্টে কিন্তু পিকুকে একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ দেওয়া হবে, বড়রা, মা, বড়মা, দাদা, বৌদি, পিকুর টিচার সবাই একে একে কিন্তু আশীর্বাদ দিবে। এটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ, তো বিভিন্ন কারণে আমাদের ট্রাভেল ব্লগগুলো, তাছাড়াও বিভিন্ন রকমের কুকিং ভিডিও, এইসবের কারণে কিন্তু এই ব্লগটা শেয়ার করতে এতটা লেট হয়ে গেল। পিকুর এই বার্থডে পার্টিতে কিন্তু অনেকে এসেছিল, পাড়ার দাদা, বৌদি, ভাই, বোন, তাছাড়া পাড়ার ছোট ছোট আরও অনেক বাচ্চারা, দিদি, অনেকে এসেছিল। কিন্তু সবার তো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ আমি বোন দুজনেই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়। তাছাড়া পিকুকে সামলানো, গেস্টদেরকে অ্যাটেন্ড করা, এসব কাজের জন্য কিন্তু আমরা পুরো মানে সব গেস্টদেরকে ভিডিওতে নিতে পারিনি, যতটুকু পেরেছি ফার্স্টের দিকে একটু নিয়েছি। তাছাড়া বৌদিরও অনেক বান্ধবীরা এসেছিল। আর তো মানে পিকুর টিচারের মেয়ে অনেকে এসেছিল। তো এই দিন কিন্তু বেশ মজা হয়েছিল। আর এই ডেকোরেশনটা তো বললামই, ফার্স্টে বোন বলল যে বৌদি করেছে, তাছাড়া দাদা একটু হেল্প করেছে। এবার আমার মা মানে পিকুর ছোটো ঠাম্মা আশীর্বাদ দিচ্ছে এবং পায়েস খাওয়াচ্ছে। মানে পিকু আমার মাকে দিদি বলে ডাকে, আসলে ওর ছোটো ঠাম্মা হয়। তো আশীর্বাদ দিচ্ছে, পায়েস খাচ্ছে। এই গোল্ডের চামচটা কিন্তু পিকুকে ওর ঠাকুরদা মানে আমাদের বড় জেঠু মানে ওর নিজের ঠাকুরদা, ওই দাদা বলে ডাকে, সেই ওকে গিফট করেছিল মানে জেঠু। তো ওটাতে প্রিয়ম নাম লেখা আছে। আর প্রত্যেক বছর কিন্তু বার্থডেতে পিকু এই চামচটা করে পায়েস খায়, বেশ ভালো লাগে। দেখুন অনেকে এবার কেক কাটার জন্য পিকুর পাশে বসে পড়েছে। আর এদিকে কিন্তু পিকুর একটা ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, ওই কিন্তু পিকুর এই অ্যাস্ট্রোনট থিম কেকটা থেকে মানে কন্টিনিউয়াসলি খেয়েই যাচ্ছে ক্রিম। তো বেবিটাকে বলছে বৌদি, আমরা সবাই বলছি পুচকু খেও না কেক কাটবে প্রিয়ম, এখনই একসাথে কেক কাটো সবাই মিলে, তারপর তোমাকে আমরা প্লেটে দিব। তা ওই কারো কথা শুনছিল না, খেয়ে যাচ্ছিলো। তাই প্রিয়ম একটু ওইদিকে অ্যাটেনশন দিচ্ছিল যে কি হয়েছে আমার কেকটা কেন আমার ফ্রেন্ড এরকম করছে। তো তারপরে প্রিয়ম 2টো কেকই কাটে। আর একটা কেক অলরেডি মোটা হলো স্লাইস করে সবাইকে দেওয়া শুরু হয়ে গেছে। এটা প্রিয়ম লাস্টে কাটছে। কেকে কিন্তু এই ফন্ডেন্টের কাজগুলো বৌদি একটু ডেকোরেট করেছে। কেকটা তো বেকারি থেকে আনা হয়েছিল, তারপরে ফন্ডেন্টের টুকটাক কাজ বৌদি করেছিল, তাছাড়া কিছু স্টিকারের কাজ। আর এদিকে দেখুন এই 3টা কিন্তু বৌদির বান্ধবী, অন্বেষাদি, সিটকিদি এবং সঞ্চিতাদি।
তো ওদের সাথে আমি একটু হাসছিলাম, হাসি মজা করছিলাম। তো তারপরে এদিকে দাদা মানে পিকুর বাবাও আশীর্বাদ দিচ্ছে, আর পিকু পায়েস খাচ্ছে। পিকু কিন্তু পায়েস খেতে ভীষণ ভালোবাসে, আর পিকু কিন্তু ওর মাথা থেকে দুব্বগুলো মানে নিয়ে হাত দিয়ে নিয়ে একটা টুপির মধ্যে রাখছে। যে দেখুন, দেখে হাসি পাচ্ছে, এই টুপির মধ্যে সব দুব্বগুলো রেখেছে। অনেকে কিন্তু কেক খাওয়া শুরু করে দিয়েছে, তারপরে কিন্তু এক একে সবাই আশীর্বাদ দিচ্ছে। এটা কিন্তু হলো আমার দাদার বন্ধুর বউ, মানে হলো পিকুর বান্ধবী গৌরীর মা। এটা যে বৌদি পাশে বসে আছে গৌরী। তো এই দিন কিন্তু বেশ অনেক মজা হয়েছিল। সাগরদা, তারপর বৌদি সবাই এসেছিল, নিশা বৌদি। তারপর কিন্তু বৌদি, পিকু, দাদার সবার ছবি আমি আর বোন দুজন মিলে তুলে দিব, আর আমার ছবিও বোন তুলে দিবে, বৌরনের ছবি আমি তুলে দেবো, এগুলো করব। তো ওটা একদম শেষের দিকে। আর এদিকে দেখুন পিকু ম্যাডাম এমনি পিকুকে একটু খাইয়ে দিল কেক, মিষ্টি, পায়েস এসব। তো পিকু কিন্তু একটু মাঝে মাঝে মুড অফ হয়ে যাচ্ছিল বিভিন্ন কারণে এত মানুষজন দেখে। আর পিকু কিন্তু ক্রোকোডাইলটা আমরা দিয়েছিলাম আমি আর বন্ধুজন মিলে। আর দেখুন পিকুর বত্ত মানে আমার কোলে আসছে। আমি বলছি পিকু এসো একটা আমরা ছবি তুলি, পিকু না, ওই হলো খেলতেই ব্যস্ত, ওই ক্যান্ডেল নিয়ে খেলছে আর হলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাও ওই বত্তর সাথে ছবি তুলছে না। আর দেখুন এদিকে পিকুকে খাবার বেড়ে দেওয়া হয়ে গেছে, মানে ডিনারে কিন্তু ছিল মাটন, চিকেন, পোলাও, সাদা ভাত, বেগুন ভাজা, ডাল, চাটনি, মিষ্টি, পাঁপড়, আলু ভাজা সব কিছু ছিল। তাছাড়া ছিল পনির, পাবদা মাছ। ডিনার করার সময় কিন্তু পিকুর ড্রেসটা চেঞ্জ করানো হয়েছিল, স্পেস থিমের ড্রেসটা চেঞ্জ করে পিকুকে এবার একটা বেঙ্গলি অ্যাটায়ারে বসানো হয়েছিল। আপনারা জানাবেন যে পিকুকে দেখতে কেমন লাগছিল আর ডেকোরেশনটা কেমন হয়েছিল। অনেকেই তো বিলিভ করছিল না সেদিনকে এসে গেস্টরা যে এটা বাড়িতে মানে সাজানো, এত সুন্দর ডেকোরেশন বাড়িতে করা সম্ভব, তাও আবার শুধুমাত্র বৌদি নিজে করেছে আর জাস্ট দাদা একটু হেল্প করেছে টুকটাক। আমি আর বোন কিছু হেল্প করতে পারিনি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আর পিকু ডিনারের পরে আবার আমার সাথে একটু খেলছিল। আর তারপরে কিন্তু সবাই চলে যায় গেস্টরা, আমি আর বোন এদিকে আসি। তারপর কিন্তু আমরা ডিনার করে চলে আসি রুমে। তারপর আমরা ব্লগটা, এই দিনের ব্লগ, ফার্স্ট ফেজের পিকুর ব্লগ এখানে শেষ করছি। এরপর আপনারা দেখতে পাবেন সেকেন্ড ফেজে বার্থডেটা, আর সেকেন্ড ফেজে আমরা কী কী করলাম পিকুর বার্থডের জন্য সেটা কিন্তু দেখতে পাবেন এরপরেই। চলে এসেছি আমরা সেকেন্ড ফেজের বার্থডেতে। দেখুন আমরা নেক্সট দিন পিকুর জন্য কেক বানাচ্ছি, আমি আর বোন দুজন মিলেই বানাচ্ছি। একটা ফ্রুট কেক আর একটা ছিল চকলেট গানাচ কেক। আমরা দুটো কেকের ব্যাটারটা ভালো করে প্রিপেয়ার করার পরে, এটা কিন্তু একটু চকলেট মিক্স দিয়েছি, আবার একটু ভ্যানিলা মিক্স দেওয়ার পরে ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করে আমরা বেক করে নিয়েছি। আর বেক করার পর একটু হালকা করে ডেকোরেট করে দিয়েছি যাতে পিকু একটু খুশি হয়। তারপরে কিন্তু পিকুর এক্সাইটমেন্ট দেখতে পাবেন আপনারা। দেখুন দুষ্টুটা কি করছে। সেকেন্ড কেকটা এখনো রেডি হয়নি, একটু বাকি আছে, তাই একটু পরে ওটা কাটা হবে। পিকু তোমার জন্য এই ফ্রুট কেকটা কে বানিয়েছে? দাঁড়াও, তোমার মা আসুক, দাদা আসুক, ঠাম্মা আসুক, দিদি আসুক, সবাই একসাথে কাটবে। তুমি একটু ওয়েট করো। এই কেকটা কে বানিয়েছে? ও তাই, একটু জোরে বলো, আমি শুনতে পাইনি। আমি ছাতা। তুমি বানিয়েছো? ও বলো ভালো করে বলো, কে বানিয়েছে? আমি আর ছোট্ট। তুমি আর ছোট্ট, বত্ত বানাইনি। আমি আর ছোট্ট, তুমি বড়, ছোট্ট আমি। ইয়ে, পিকু বত্তা ছোট্ট। পিকু আমাদের অনেক হেল্প করেছে কেক বানানোর জন্য। ধরো ধরো ধরো, দাদা এসছে। পিকু আমাদের অনেক হেল্প করেছে। বলো, এখনো আরেকটা কেক বাকি আছে। হ্যাঁ, আরেকটা কেক বাকি আছে, এখনো কমপ্লিট হয়নি। ওই যে কেক। এই যে আরেকটা কেক। এই কেকটা কমপ্লিট করে তারপর আবার কেক কাটবো আমরা। কখন? এই তো আর 30 মিনিটস পরে, আগে এটা আমরা কেটে নিবো, তারপর 30 মিনিটস পরে আমরা আরেকটা চকলেট কেক কাটবো, চকলেট গানাচ কেক, তাই না? কাটবো কাটবো। দাঁড়াও দাঁড়াও, দাদা এসছে, দাদা এসছে। দিদি আসুক, ঠাম্মা আসুক, মা আসুক, সবাই একসাথে কাটবো। পিকু কিন্তু সব ধরনের কেক খেতে ভীষণ পছন্দ করে, সেটা ফ্রুট কেক হোক আর চকলেট কেক হোক আর রসমালাই কেক হোক, ভ্যানিলা কেক হোক। পিকু ছোটোবেলা থেকে কেক ভীষণ পছন্দ, আমাদের বাড়ির সবার মতন। আর দেখুন ওই বলছে ঠাম্মা আমাকে ছাড়ো, দিদি আমাকে ছাড়ো, আমি একা একাই কেক কাটবো। তার জন্য ওই একা একাই কেক কাটছে, বলছে ছাড়ো ছাড়ো। তো তারপর ওকে সবাইকে খাইয়ে দিবে, মা আর বর্মা দুজন মিলেই, মানে ওর দিদি আর ঠাম্মা দুজন মিলে কেক খাইয়ে দিবে।
এই দিন কিন্তু আমি আর বোন ব্লগে একদম নেই, মানে সেকেন্ড ফেজের বার্থডেতে, কারণ আমি আর বোন রেডি হইনি একদমই, মা বর্মা সেরকম রেডি হয়নি। তো আমরা একদম কাজের প্রেশারে একদম টায়ার্ড হয়েছিলাম, তো তার জন্য এদিকে জাস্ট ভিডিওগুলোই ক্যাপচার করছিলাম, ফটো ক্যাপচার করছিলাম। তো তার জন্য আমরা কেকের কাটার সময় ক্যামেরার মধ্যে আসেনি। তো ঠিক আছে, এবার আমরা সবাইকে সার্ভ করে দেবো, পিকুকে, বর্মা, জেঠু, আমি, বোন সবাই মিলে এবার কেকটা খেয়ে নিব। তারপরে কিন্তু সেকেন্ড কেক, যেটা চকলেট গানাচ কেক, ওটা প্রিপেয়ার করব। আর চকলেট গানাচ কেকের জন্য কিন্তু আমরা চকলেট বানিয়ে নিব। দেখুন চকলেটগুলো গ্রেট করে নিয়েছি, এটা কিন্তু ডার্ক চকলেট। গ্রেট করার পরে একটু গুলিয়ে নিয়ে এবার ওটা মোল্ডে ফেলে ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখুন এদিকেও কিন্তু গানাচটা রেডি করে আমরা কেকটা ডিভাইড করে ওর মধ্যে গানাচ দিয়ে দিয়েছি। আর ক্রিমটাও ফ্যাটানো একদম কমপ্লিট। এবার হুইপ ক্রিমের মধ্যে চকলেটটা মিক্স করে আমরা একটা চকলেট ক্রিম বানিয়ে নিচ্ছি। আর এইটাও কিন্তু একদম সেট হয়ে গেছে, চকলেটটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন বিভিন্ন শেপের চকলেট বানিয়েছি, অ্যানিমালস, স্পুন ওর জন্য, আর কিছু হার্ট শেপেরও বানিয়েছি। আর পিকু তো অ্যানিমালসগুলো অনেক বেশি পছন্দ করেছিল, আর ওকে বলেছিলাম তোকে চকলেটের স্পুন বানিয়ে দিব। তো ওই স্পুন দিয়ে দেখবেন কেমন পাগলামি করে, তার সাথে দাদা বৌদিও। তো ব্যাপারগুলো খুব মজা লেগেছে। ছোটো ছোটো এই মোমেন্টগুলো পিকুকে উপহার দিতে পারি, মানে এই ভালো লাগা ভালোবাসাগুলো থেকে যাবে সারা জীবন ক্যামেরাবন্দি হয়ে ব্লগে। আর দেখুন এদিকে আমি আর বোন দুজন মিলে কেকটা রেডি করে নিচ্ছি, চকলেটটাও একদম কমপ্লিট। আর এটা কিন্তু চকলেট ক্রিম যেটা বানালাম ওটা দিয়ে পুরোটা ডেকোরেট করে নিচ্ছি। আর মিডিলে কিন্তু পুরোটাই গানাচ দিয়েছি, ওখানে কোনো ক্রিম নেই। আর বাইরেটা চকলেট আর ক্রিম দুটো মিক্স করে করছি। আসলে এই বার্থডেটা কিন্তু করার কথা ছিল আমাদের ফার্স্ট ডেতেই, ফার্স্ট ফেজে, আর মানে নাইট সেলিব্রেশন করার কথা ছিল। তো সেদিনকে মানে বোনের এক্সাম ছিল, নেক্সট ডেতেও বোনের এক্সাম ছিল বলে এটা নেক্সট ডেতে করা হয়েছে, সেকেন্ড ফেজে এই বার্থডেটা করা হয়েছে। মানে ফার্স্টে গেস্টরা চলে এসেছিল ফার্স্ট ফেজের বার্থডেতে, এটা নেক্সট দিন করা হয়েছিল। দেখুন কেকটা একদম রেডি। আর কেকের ডিজাইনটা সিম্পলের মধ্যে চকো চিপস এবং হোমমেড চকলেটস দিয়ে কিন্তু ডেকোরেট করেছি। এদিকে দাদা বৌদিও চলে এসেছে, দাদা বৌদি পিকুর বাসে বসেছে। আর দেখুন এদিকে লোটাস ক্যান্ডেলটা, মানে আমরা ছোটোবেলায় যখন কেক কাটতাম তখনও কিন্তু দাদা আমাদের জন্য লোটাস ক্যান্ডেল আনতো, জেঠু আনতো, তো পিকুর জন্যও এনেছে দাদা। আর দেখুন লোটাস ক্যান্ডেলের কোয়ালিটি এখন অনেকটাই খারাপ হয়ে গেছে, একটা পেটেল একদম পড়ে গেছে নিচে। তো এর মধ্যেও কিন্তু মিউজিকটা বাজছিল, ভালো লাগছিল। আর পিকু অনেক এক্সাইটেড। আর ওকে দেখুন দাদা চামচ দিয়ে চকলেট ক্রিমগুলো খাইয়ে দিচ্ছে, কেক খাইয়ে দিচ্ছে। তারপর পিকু কিন্তু স্পুনটা ওই বাইট করে খেয়ে নেবে, যেহেতু চকলেটের স্পুন। এইদিকে বৌদি আর একটা স্পুন নিয়ে দেখুন কী করে। তো মোমেন্টগুলো খুব ভালো লাগছিলো। তারপরে কিন্তু আমরা সবাই মিলে কেকটা খেয়ে নেব। আর আমাদের চ্যানেলে কিন্তু আমরা শেয়ার করেছি কিছুদিন আগেই যে আমাদের ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট এসেছে। তো সেই ভিডিওটা দেখার অনুরোধ করব। ওখানে আমাদের 0 to এখনও পর্যন্ত যতদূর এসেছি পুরোটা কিন্তু ওখানে এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে, কী অবস্ট্যাকলস আমরা ফেস করেছি, কী ভালো মোমেন্ট আমরা পেয়েছি, সব কিছু ওর মধ্যে শেয়ার করা আছে। আমি সেই ব্লগটা কার্ডসে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা একটু চেক করে নেবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন এদিকে বৌদি, পিকু, দাদা স্পুনগুলো নিয়ে, মানে হোমমেড চকলেটগুলো নিয়ে কত মজা করছে। পিকু কিন্তু কেক কাটতেও যেমন ভালোবাসে, খেতেও ভালোবাসে, আর সবাইকে বলবে তুমি খাও তুমি খাও, এরকম করবে। আর তারপরে কিন্তু পিকু কেকটা খেয়ে ঘুমিয়ে পড়বে, আর আমরাও কেকটা খাওয়ার পর ডিনার করে নেব। ব্লগটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ইনফরমেটিভ, ইন্টারেস্টিং সব ধরনের ব্লগ এবং শর্টস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন ভিডিও, সো আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর আমাদের কিন্তু আর একটা কুকিং চ্যানেল, বিনিতাস অ্যান্ড বিদিশাস কিচেন, ওখানে কিন্তু নতুন নতুন রেসিপি শেয়ার করা হয়, ওটা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে নতুন নতুন রেসিপি পাবেন। আর দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এবার আমরা সবাই মিলে এটা খেয়ে নেব। বাই। I would go overseas just like that. Don't overthink it. Why can't you stay here? Give me the call and I'll just be there like that. I don't understand it.